মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে শেখ হাসিনা স্থায়ী কোনো বাধা নয়। কেন? তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, ফলে এটা কোনো বাধা না। কিন্তু বিষয়টা আমার কাছে সঠিক মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না দর্শক, একটু ব্যাখ্যা করি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, ক্রিয়াশীল না। তারা নির্বাচনে নেই এবং তাদের কোনো সভা সমাবেশ, কোনো কার্যক্রমই নেই। যে কার্যক্রম কিছুটা আছে সেটা দিল্লিকে ঘিরে এবং লন্ডনে কিছু বক্তব্য বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, বাস্তবিক কোনো তৎপরতা নেই। তারপরও যেহেতু আওয়ামী লীগ একটা পুরনো প্রতিষ্ঠান, আওয়ামী লীগ তাদের মতন করে একটা আদর্শ, স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের সংযুক্তি, সব মিলায় এত কি সোজা না। তাদের 10, 20 বা 30% যে সংখ্যাটাই থাকুক না কেন, এটা একটা ফ্যাক্টর, যার জন্য দেখবেন যে নির্বাচনের মাঠে সবাই দৌড়াচ্ছে। আওয়ামী লীগকে টানার জন্য, আওয়ামী লীগের ভোট টানার জন্য নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কোনো স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মাঠেও নেমে গেছে, তার আবার প্রতিক্রিয়াও হচ্ছে। এটা তো বাস্তব। কি জামাত, কি এনসিপি, কি বিএনপি, সবাই কিন্তু টানছে, কারণ ভোটের দরকার। তার মানে কি? তার মানে আওয়ামী লীগের একটা ভোট আছে, সেই ভোটটা আমরা স্বীকৃতি পাচ্ছে না, স্বীকৃতি দিচ্ছে না সরকার। কিন্তু ভোট তো আছে, ভোট থাকলে তার রাজনীতি আছে, সেই রাজনীতি শেষ হয়নি। এখন ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে নির্বাচনটা হবার পর নির্বাচিত সরকার যখন অ্যাক্ট করা শুরু করবে, তখন বিএনপি আরো একটা ধাক্কা খেয়ে পিছনে পড়ে যাবে। এবারে যদি চাপ দিয়ে ইউনিট সরকারকে বাধ্য করা যেত যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তাহলে এত সম্ভাবনা ছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এরশাদও গণঅভ্যুত্থানের মাধ্যমে অপসারিত হয়। তারপরে কি হয়েছিল? তার পরপরই যে নির্বাচন, 91 নির্বাচনে জাতীয় পার্টি তার মাত্র কয়েকদিন আগে তারা অপসারিত হয়েছে। সেই দল কয়টা আসন পাইছিল? 35টা। সারা রংপুরে সয়লাব, সবগুলি। তার মানে গণঅভ্যুত্থানে অপসারিত হওয়ার পরও প্রাসঙ্গিকতা ছিল জাতীয় পার্টির। তো সেই অর্থে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা এত দ্রুত শেষ হয়ে যাবে না? শেষ হবে না। যদি আমি বলি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেহেতু পার্টিসিপেটই করলো না, তারা এক ধাপ পিছায় যাবে। এবং তারপরে যদি বিএনপি জামাত তারা যদি দায়িত্বপূর্ণ আচরণ করতে পারে সংসদে, অর্থাৎ সংসদটা যদি কার্যকর করতে পারে, সরকার যদি ফাংশন করে, বড় ধরনের যদি কোনো বিপর্যয় না হয়, তাহলে আওয়ামী লীগ আরো পিছাতে থাকবে। তার মানে নির্ভর করবে নির্বাচিত সরকার সংসদের উপর, যে সেটা যতটা কার্যকর হবে তার উপর নির্ভর করবে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারাবে কি হারাবে না। কিন্তু নির্বাচনের পর যদি রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে, সংকট চলতে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগ আস্তে আস্তে সামনে চলে আসবে। সবচেয়ে বড় কথা হলো, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক, এইটা নির্বাচিত সরকারের উপর ভারতের চাপ একটা থাকবেই। এই চাপটা কোনো দল সরকারের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব না। এটার জন্য জাতীয় ঐক্য দরকার। সেই ঐক্য থাকবে কিনা অনেকগুলি বিষয়ের উপরে নির্ভর করবে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা থাকবে কি থাকবে না। যদি সরকার সফল হয়, যদি সংসদ কার্যকর হয়, তাহলে প্রাসঙ্গিকতা থাকবে না, এটা সত্য। ফলে এখনই বলা যাবে না যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা থাকবে না এবং শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কে স্থায়ী বাধা নয়, এটা বলা যাবে না। ভারত যদি ক্রমাগতভাবে বলতে থাকে যে তার বন্ধু দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে দিতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা স্থায়ী বাধা হয়ে দাঁড়াবে। যদি শেখ হাসিনা তার কার্যক্রম দিল্লিতে বা কলকাতায় চালাতে থাকে আরো জোরালো ভাবে, তাহলে অবশ্যই এটা সম্পর্কে বাধা হবে। যেই বাধা অন্তর্বর্তী সরকার বহন করেছে, সেই একই রকম পরিস্থিতি থাকবে ভবিষ্যতেও। দর্শক।